বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র শুক্রবার। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে সর্বপ্রথমে সবাইকে জানাই, সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র জুম্মা মুবারক। আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইন ইলেকট্রিশিয়ান প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে বিষয়টি যে আপনার একটি মাদ্রাসার ওয়াশরুম থেকে একটি অবৈধ পিস্তল পাওয়া গেছে। পিস্তলটিতে লেখা রয়েছে মেড ইন পাকিস্তান। তবে আমি মনে করি যে বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি যে ঘটনা বাংলাদেশে আর কখনো এরকম ঘটে নাই স্বাধীনতার পরে। তবে এই অশুভ শক্তি তারা কি চাচ্ছে বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশে যে যুব সমাজ রয়েছে তাদেরকে বাঁচাতে হবে, মাদক থেকে বাঁচাতে হবে। বাংলাদেশে যে যুবক সমাজ রয়েছে তাদেরকে কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। আর যদি একটি মাদ্রাসার ওয়াশরুম থেকে পিস্তল উদ্ধার করা হয়, তাহলে বাংলাদেশের যে যুব সমাজ তারা কতটুকু নিরাপদ স্থানে রয়েছে। বাংলাদেশে যাতে করে প্রত্যেকটি মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটি মাদ্রাসাতে নজরদারি বাড়ানো হয়। আপনারা দেখেছেন সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসার বিভিন্ন স্থানে, বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায়, যেমন টাঙ্গাইলেও একটি ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে মাদ্রাসায় দিন দিন যে বলাৎকারের ঘটনা বেড়ে যাচ্ছে। তার কারণ কি? আমরা মনে করি বাংলাদেশে বর্তমান সময়ে প্রত্যেকটি মাদ্রাসায় নজরদারি বাড়ানো প্রয়োজন। প্রত্যেকটা যে প্রশাসনের যেগুলি সেক্টর রয়েছে সেই সেক্টরগুলির মাধ্যমে আরও শক্তিশালী যে প্রশাসনের ভূমিকা পালন করা প্রয়োজন। আমি মনে করি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান হিসেবে মনে করি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে বাংলাদেশে যারা অবৈধ অস্ত্র পাচার করে, যারা মাদক পাচার করে, তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নিতে হবে। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই, এটি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন এই রাষ্ট্র। এই রাষ্ট্রে যেন যারা পাকিস্তানি প্রেতাত্মা রয়েছে, যারা অশুভ শক্তি রয়েছে, যারা পাকিস্তানের গোলাম, তারা বাংলাদেশে বর্তমান অশুভ শক্তি হয়ে কাজ করছে, তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানদেরকে আহ্বান জানাচ্ছি, মুক্তিযোদ্ধা পক্ষের নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবসময় সক্রিয় থাকুন, আপনারা সচেতন থাকুন। সচেতন থেকে সকল অশুভ শক্তিকে সকলকে মিলে প্রতিহত করতে হবে। এই যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হবে। এই যুব সমাজকে এই যারা অস্ত্র কিনা সেই মাদ্রাসার ওয়াশরুমে পাওয়া যায়, সেই বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। বিষয়টি গুরুত্বপূর্ণভাবে যেন তদন্ত সাপেক্ষে সেই আসামিদেরকে শাস্তির আওতায় আনা হয়। পাশাপাশি বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রে পাকিস্তানিদের তাই এই রাষ্ট্রে হবে না। যারা কিনা অশুভ শক্তি, যারা কিনা এই পাকিস্তানি প্রেতাত্মা, তাদেরকে এই রাষ্ট্রে কখনো, এই বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রে কখনো এই কাজ করতে দেওয়া হবে না। বাংলাদেশের নাগরিক সচেতন রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিক সচেতন রয়েছে। বাংলাদেশে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে এই রাষ্ট্রকে একটি বাংলা ভাষা উপহার দিয়েছিলেন সেই আপনার বিপ্লবী নেতারা। আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু আজকে দেখা যাচ্ছে, আমরা দেখেছি সত্যকে মিথ্যা এবং কি তারা গুজবকে বিশ্বাস করে। কিন্তু আমরা কোনো গুজবকে বিশ্বাসে প্রত্যাশী না। যাতে করে বাংলাদেশের চিরস্থায়ী সত্য কথা, সত্য নিউজ প্রকাশ হয়, সেইভাবে সকল যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে মনোযোগ রাখতে হবে। পাশাপাশি আমরা যেন এই যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে পারি, আমরা যুব সমাজকে যেন অস্ত্রের হাত থেকে বাঁচাতে পারি, সেই দিকে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আপনার আমার যেন গণতন্ত্রের দ্বারাকে কেউ দাবিয়ে রাখতে না পারে,
সকলকে নিজ নিজ অবস্থান থেকে গণতন্ত্র নিয়ে কাজ করার জন্য, গণতন্ত্র নিয়ে কথা বলার জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড যে কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। আমি সকল বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রিয় ভাই বোন এবং মুক্তিযোদ্ধা পরিবারের যে প্রজন্ম নাতি নাতনি রয়েছেন, মুক্তিযোদ্ধা পক্ষে শক্তি রয়েছেন, আমি সকলকে নিয়ে আমার সাংগঠনিক কার্যক্রম চলমান রেখেছি। ইনশাল্লাহ আপনারাও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডে যোগ দিন, সফল করুন। এই প্রত্যাশা রইল। বাংলাদেশে কোনো অগ্রবাদীর তাই হবে না, বাংলাদেশে কোনো রাজাকারের তাই হবে না। বাংলাদেশ এটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এখানে আমরা চাই যে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে ইনশাল্লাহ। সকল অশুভ শক্তিকে প্রতিহত করে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।